হ্যালো গাইস, তো আমাদের আজকের এই ভিডিওটা কোনো মার্কেট আপডেটের ভিডিও না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অল্ট সিজন নিয়ে। এক্স্যাক্টলি অল্ট সিজন এখানে কবে আসতে পারে মার্কেটের মধ্যে, প্রিভিয়াসলি সিজনের মধ্যে যখন এর আগে অল্ট সিজন মার্কেটে এসেছিল তখন কোন সময়ে অল্ট সিজন এক্স্যাক্টলি এসেছিল, আর কখন এখানে অল্ট সিজন, এইবারের অল্ট সিজনটা কেন এখানে দেরি হচ্ছে আসতে, আর কখন এখানে আসতে পারে অল্ট সিজন সেটা আমরা দেখে নেব। অল্ট সিজন মানে যখন এখানে রাতারাতি কয়েন এখানে 2 গুণ 3 গুণ হয়ে যায়, সেই সময়টা যেটার জন্য আমরা সবাই এখানে ওয়েট করে আছি এতদিন পর্যন্ত, সেই অল সিজন কখন আসতে পারে সেই সব জিনিসগুলো দেখে নেব। কিছু চার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে, যেগুলো দেখলে হয়তো আপনাদের এটার সম্ভাবনা আরও এখানে বেড়ে যাবে। আপনাদের একটা হোপ এখানে পাবেন যে না, এখানে অল সিজন আসার এখনও বাকি আছে, কেন অল সিজন আসছে না সেটাও আপনি বুঝতে পারবেন। এই জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে, নাহলে শুধু এমনি এমনি যদি এখানে শুধু বলে দিই আপনাকে যে হ্যাঁ অল সিজন আসবে, তাহলে তো এখানে আপনার ওরকমটা এখানে কনফিডেন্স এখানে পাবেন না। কিন্তু যদি আপনি এক্স্যাক্টলি যদি আপনাদের আমি চার্ট শেয়ার করি আপনাদের সাথে যে এরকম হচ্ছে, এই জন্য অল সিজনগুলো আসছে না, কারণগুলো এই কারণ, কিন্তু ইন ফিউচারে প্রিভিয়াসলি হিস্ট্রিতে যেরকমটা হয়ে গেছে সেরকমটা কেন এইবার হচ্ছে না সেটা এখানে দেখবো আজকের এই ভিডিওতে একদম ডেটার সাথে। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব। এখানে সবার আগে আপনাদেরকে একটা জিনিস সেখানে লক্ষ্য রাখতে লাগবে যে বর্তমানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কত, এই জিনিসটা মনে রাখুন। ঠিক আছে, মার্কেট ক্যাপ বর্তমানে হচ্ছে 3.29 ট্রিলিয়ন। ধরে নিতে পারেন লামসাম এখানে $3 ট্রিলিয়ন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ বর্তমানে আছে। তার মধ্যে একাই বিটকয়েন এখানে 2 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে। এবার বাকি যে 1.3 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ আছে সেগুলোকে এখানে আপনার কভার করছে ইথেরিয়াম সহ অন্যান্য যেসব কয়েনগুলো আছে, আর মার্কেটে যত কয়েন আছে A to Z সবগুলো মিলে ধরুন মোটামুটি 1.5 ট্রিলিয়নের মতো। কিন্তু একাই এখানে বিটকয়েন 2 ট্রিলিয়ন এখানে আপনার মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে বিটকয়েন একাই। ঠিক আছে, এবার এরা বুঝে গেলেন। এবার চলুন নেক্সট একটা চার্টের মধ্যে আপনাকে নিয়ে যাই। এবার দেখুন এখানে যখন প্রথম এখানে বুলরান এসেছিল তখন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ বিটকয়েন আর ইথেরিয়াম বাদে, ঠিক আছে এখানে কিন্তু আপনার বিটকয়েন এখানে বাদ আছে, শুধুমাত্র বিটকয়েন বাদ আছে, ইথেরিয়াম সহ অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোর মার্কেট ক্যাপ ছিল $470 বিলিয়ন। আর তখন বিটকয়েনের দামও অনেক কম ছিল, ঠিক আছে 100-200 এরকম ডলার ছিল বিটকয়েনের দাম। কিন্তু এখানে গোটা অল্ট কয়েনের মার্কেট ক্যাপ ছিল $470 বিলিয়ন। তখন এখানে অল্ট সিজন এখানে ফাইনালি এসেছিল। তারপরে মার্কেট এখানে কারেকশন হয়ে এবার এর আগের বছরের 2021-22 সালের যে বুলরানটা আমরা দেখি তখন এখানে মার্কেট ক্যাপ এখানে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ চলে গিয়েছিল $1.7 ট্রিলিয়ন মধ্যে। এবার এটা কিন্তু বিটকয়েন বাদে, এখানে আবার ধরবেন না যে এর মধ্যে বিটকয়েনও আছে, বিটকয়েন বাদে 1.7 ট্রিলিয়ন মার্কেট ক্যাপে চলে গিয়েছিল এর আগের বুল মার্কেটের মধ্যে। এবার বর্তমানে আমরা কোথায় আছি? বর্তমানে আমরা আছি আপনার 3.3 ট্রিলিয়ন ডলারের মধ্যে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ আছে। হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ এখানে আসছে, তো ব্যাকগ্রাউন্ডকে এখানে নয়েজটাকে ইগনোর করুন। ঠিক আছে, এখানে আমি যেটা বলছি এটার মধ্যে আপনি ফোকাস করুন। এবার এখানে দেখুন নেক্সট এখানে কি ধরা হচ্ছে, এই বছরে যে বুলরান এখানে আসবে তখন এখানে ধরা হচ্ছে এবার আমাদের যে মার্কেট ক্যাপ আছে সেটা 7 ট্রিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ এখানে চলে যেতে পারে, তবেই এখানে অল্ট সিজন এখানে আসবে। আর এটা শুধু আমি এমনি হাওয়াতে কথা বলছি না, এখানে আপনার চার্ট এই কথা এখানে বলছে। যদি আমরা এর আগে দেখি এখানে $470 বিলিয়ন এখানে যখন ছিল, এখান থেকে কারেকশন নিয়ে কোথায় চলে এসেছিল, চলে এসেছিল $40 বিলিয়ন মধ্যে এখানে চলে এসেছিল অল্ট কয়েনের মার্কেট ক্যাপ। তারপর $40 বিলিয়ন থেকে 1.7 ট্রিলিয়ন, প্রায় 2 ট্রিলিয়ন শুধুমাত্র অল্ট কয়েনের মার্কেট ক্যাপ চলে গিয়েছিল। এখানে যখন এখানে আপনার 40 বিলিয়নে ছিল, $470 বিলিয়ন থেকে নিচের দিকে ডাম্প করে যখন $40 বিলিয়ন মার্কেট ক্যাপ চলে আসলো অল্ট কয়েনের, তখনও কিন্তু কেউ বিশ্বাস করতে পারেনি। ঠিক আছে, 99% ইউজার এটা বিশ্বাস করতে পারেনি যে আবারও এখানে অল্ট সিজন আসবে। কিন্তু কি হয়েছে, অল্ট সিজন এসেছে, আবারও এখানে মার্কেট 1.7 ট্রিলিয়ন মধ্যে এখানে টেস্ট করেছে। তারপরে এখান থেকে মার্কেট আবারও কারেকশন নিয়েছে, এর আগের বছর কারেকশন নিল মার্কেট, কারেকশন নিয়ে এখানে আপনার $400 বিলিয়ন পর্যন্ত এর মার্কেট ক্যাপ নিচের মধ্যে ডাম্প করেছিল। ঠিক আছে, কিন্তু $400 বিলিয়ন থেকেও মার্কেট ক্যাপ এখন বর্তমানে যদি আমরা দেখি মোটামুটি $1.5 বিলিয়ন মধ্যে আছে। মানে এর আগের বার বুল মার্কেটের মধ্যে যেখানে ছিল অল্ট কয়েনের মার্কেট ক্যাপ সেখানেই এখনও পর্যন্ত আমরা এখানে যাইনি। তাহলে এখান থেকে মোটামুটি সেখানে টেস্ট করেছি ধরে নিতে পারেন। এবার এই জোনের মধ্যে আমরা এখন বর্তমানে আছি, ঠিক আছে এখানে আছি, উই আর হেয়ার। এবার এখান থেকে যখন এখানে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ একটা পাম্প এখানে নেবে তখন এখানে দেখবেন ম্যাক্স টু ম্যাক্স আমি বলছি না, মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যে কোনো কিছু হয়ে যাওয়া সম্ভব, কিন্তু এখানে মিনিমাম ধরে নিতে পারেন 5 ট্রিলিয়ন তো এখানে যাবেই, 5
টু 10 ট্রিলিয়ন পর্যন্ত এখানে ওয়ার্ল্ড কয়েনের মার্কেট ক্যাপ চলে যেতে পারে। এবার শুধুমাত্র ওয়ার্ল্ড কয়েনের মার্কেট ক্যাপ যদি 5 to 10 ট্রিলিয়ন ডলার এখানে যায়, আমি ধরে নিলাম 5 বা 7 ট্রিলিয়ন ডলার, তাহলে এখানে প্রত্যেকটা ওয়ার্ল্ড কয়েন কয়েক গুণ হবে। এবার প্রত্যেকটা কয়েন যে এখানে মার্কেটের মধ্যে কয়েক গুণ হবে এরকমও কিন্তু না। অনেক কয়েন মার্কেট থেকে চলে যাবে, অনেক কয়েন আপনার স্ক্যাম করবে, ঠিক আছে, অনেক কয়েন তার অল টাইম হাইকে টেস্ট পর্যন্ত করবে না। সেই জন্য যেগুলো কয়েন এখানে আপনার পাম্প করবে, যেগুলো ট্রেন্ড এখানে আসবে, সেগুলো কত এক্স গুণ যে প্রফিট দেবে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। তো এই চার্ট কিন্তু এই কথাই বলছে, এখন আমরা এই জোনের মধ্যে আছি, অল সিজন আসতে আর এখানে খুব একটা বেশি দেরি নেই। আর কেন এখানে অল সিজন আসতে দেরি হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। এবার দেখুন এখানে আরেকটা রেইনবো চার্ট আছে এখানে অল্ট কয়েনের। এখানে দেখুন প্রথম হালভিংয়ের পরে এখানে যখন বিটকয়েনের প্রাইস একদম লাল একদম উপরে এখানে চলে যায়, তখন এখানে অল্ট কয়েনের অল সিজন এখানে আসে, ঠিক আছে, চার্টটা যখন এখানে উপরে যায়। তারপরে এখানে সেকেন্ড হালভিংয়ের পরে আবারও যখন চার্ট একদম লাল একদম উপরের দিকে চলে যায়, তখন এখানে অল সিজন আসে। এবার থার্ড হালভিংয়ের সময় এখানে একদম উপরে যায় না, একটুখানি নিচের দিকে নামে, সেখানে কিন্তু অল সিজন এখানে আমরা দেখতে পারি এর আগের বছর, ঠিক আছে, এর আগের বছর বলতে এর আগের সিজনে। এবার নেক্সট যে হালভিংটা আছে, এই হালভিংয়ের মধ্যে কিন্তু আমরা এখনও এই যে লাল জোনটা আছে রেড জোন, এই রেড জোনের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আমরা এখনও যাইনি। এবার এখানে এই যে আরেকটা এখানে আছে চার্ট আছে পাথ টু অল সিজন, এটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। সবার প্রথমে বিটকয়েন পাম্প হবে, বিটকয়েন পাম্প যেটা হয়ে গেছে অলরেডি, কিন্তু তার মানে এই না যে বিটকয়েন আবার পাম্প হবে না, বিটকয়েন পাম্প হবে, কিন্তু আগে বিটকয়েন স্টেবল হবে, ঠিক আছে, খুব একটা বেশি পাম্প হবে না। বিটকয়েন পাম্প হয়ে গেছে, ফেজ 1 কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন ফেজ 2, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কয়েকদিন থেকে ইথেরিয়ামের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে, আর ইথেরিয়াম অন্যান্য কয়েনের মতো সেরকমটা খুব একটা বেশি ডাম্প এখানে হচ্ছে না, ঠিক আছে, ইথেরিয়ামের মধ্যে। তো এটাও কিন্তু একটা ইন্ডিকেশন দেয় যে আমরা অল্ট সিজনের আশেপাশে আছি। অল্ট সিজন আসতে গেলে 3টে জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, 2 নম্বর হচ্ছে ইথেরিয়াম, ঠিক আছে, ইথেরিয়াম পাম্প হতে লাগবে, তারপর 3 নম্বর হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। এবার যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে একটু নজর দিই যে বিটকয়েনের ডমিনেন্স এখানে কী বলছে, এর আগের অল্ট সিজনের মধ্যে বিটকয়েনের ডমিনেন্স 40%-এর মধ্যে ছিল, আর এখন আমরা কোথায় আছি, এখন আছি আমরা 64%-এর মধ্যে, মানে প্রায় ডবলের উপরে আছি। আর বিটকয়েন ডমিনেন্স যত উপরে যাবে তত এখানে অল্ট কয়েন এখানে ডাম্প হবে। এবার দেখুন যতক্ষণ না পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স 47 কিংবা 50, মিনিমাম 50-তে এখানে তো আসতেই লাগবে বিটকয়েন ডমিনেন্সকে, যতক্ষণ না 50-তে বিটকয়েনের ডমিনেন্স আসছে ততক্ষণ পর্যন্ত অল সিজন আসবে না, ঠিক আছে। আর এটা কিন্তু আসবেই যখন বিটকয়েন স্টেবল হয়ে যাবে। বিটকয়েনের থেকে এই যে চার্ট আপনি দেখতে পাচ্ছেন, বিটকয়েনের থেকে ফান্ড এখানে এবার ইথেরিয়ামের মধ্যে মুভ হবে, তারপরে 3 নম্বর লার্জ ক্যাপ কয়েনগুলোর মধ্যে মুভ হবে, যেগুলো বড় বড় কয়েন, তারপরে ফাইনালি আসবে অল সিজন, যেখানে আপনার ছোটো ফোটো যত কয়েন আছে, আলু কয়েন, টমেটো কয়েন, সব এখানে পাম্প হবে, ঠিক আছে, তখন আসবে অল সিজন। এবার এখানে একটা ব্যাপার আছে, যখন বিটকয়েনের ডমিনেন্স এখানে ইনক্রিজ হয় তখন কিন্তু বিটকয়েনও ইনক্রিজ হয়, ঠিক আছে। আর তাহলে কি হয়, তাহলে অল্ট কয়েন এখানে ডিক্রিজ হয়, মানে ডাম্প হয়। বিটকয়েনের ডমিনেন্স যদি পাম্প হয়, তার সাথে বিটকয়েন যদি ডাম্প হয়, তাহলে কিন্তু অল্ট কয়েন এখানে আপনার ডাম্প হয়, খুব তাড়াতাড়ি ডাম্প হয় সেক্ষেত্রে। এবার বিটকয়েন ডমিনেন্সে যদি এখানে পাম্প হয়, বিটকয়েন যদি স্টেবল থাকে, তাহলে অল্ট কয়েনও সেরকম খুব একটা বেশি পাম্প হয় না, অ্যাকুমুলেশন জোনের মধ্যে থাকে, ঠিক আছে, মোটামুটি না পাম্প হয় না ডাম্প হয়। কিন্তু বিটকয়েন ডমিনেন্স যদি এখানে ডিক্রিজ হয়, ডাম্প হয়, আর বিটকয়েন যদি পাম্প হয়, তাহলে অল্ট সিজন এখানে ফাইনালি এখানে অল সিজন এখানে আসে। তো এই জিনিসটা আমাদেরকে এখানে হতে লাগবে। বিটকয়েন ডমিনেন্স যখন নামবে, বিটকয়েনের ডমিনেন্স যখন এই দেখতে পাচ্ছেন 50-55 এর মধ্যে বিটকয়েনের ডমিনেন্স আসবে, আর তখন দেখবেন বিটকয়েন যখন এখানে আপনার হয়তো স্টেবল হয়ে যাবে, না হয় বিটকয়েন এখানে বাড়তে থাকবে, তখন এখানে ফাইনালি মানি ফ্লোটা, ফান্ড ফ্লোটা এখানে অল্ট কয়েনের মধ্যে আসবে। তারপরে এখানে আমরা দেখতে পারবো অল্ট সিজন। কিন্তু প্রত্যেকবার যখন ইতিহাসে বারবার অল সিজন হয়ে যাওয়ার কথা, যদি আমরা হিস্ট্রি দেখি, তাহলে এখানে অল সিজন হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন এবার হচ্ছে না দেখুন। এখানে তো দেখতেই পাচ্ছেন নিউজগুলো কেমন এখানে হচ্ছে। এবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ইরানের এখানে যুদ্ধ, যখনই এখানে পাম্প হচ্ছে 20% 30% মার্কেট পাম্প হচ্ছে, ব্যাস কোনো না কোনো এখানে ব্যাড নিউজ মার্কেটে চলে আসছে। এই মার্কেটে কিছুদিন আগেই মার্কেট এখানে ভালোই পাম্প হচ্ছিল, তখন কি নিউজ চলে আসলো যে ইসরায়েল ইরানের উপরে অ্যাটাক করে দিয়েছে। তাহলে ভাই এখানে মার্কেট তো ডাম্প এখানে হবেই। তারপরে ট্রাম্প যেসব এখানে জিনিসগুলো করছে, ট্রাম্প নিজের নামে টোকন লঞ্চ করে প্রায় এক প্রকার প্রায় এখানে স্ক্যামই এখানে করে ফেললো। তো এই সমস্ত যে জিনিসগুলো মার্কেটের মধ্যে হচ্ছে, জিও পলিটিক্সের মধ্যে পরিবর্তন, ডোনাল্ড ট্রাম্পের নানান ধরনের মানে উল্টোপাল্টা মন্তব্য, ইউএসের মধ্যে নানান যে সব রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো নিয়ে আপনার ভ্রান্ত ধারণা, তারপরে ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের যে একটা ইস্যু চলছে, সেটা একটা আবার গ্লোবাল ইস্যু, এই দেশ ওর উপরে অ্যাটাক করে দিচ্ছে, ওই দেশ এর উপরে অ্যাটাক করে দিচ্ছে। আর এর ইফেক্ট শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে না, গোটা গ্লোবাল মার্কেটের মধ্যেই পড়ছে। তো এই কারণেই, শুধুমাত্র এই কিছু কয়েক কারণের জন্যই কিন্তু অল সিজন এখনও পর্যন্ত আসছে না, না হলে অল সিজন এখানে চলে আসতো, ঠিক আছে।
কিন্তু তার মানে কি অল সিজন আসবে না? না, অল সিজন আসবে, কিন্তু এখানে আমাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা এখানে দিতে লাগবে। এই জিও পলিটিক্স এই জিনিসগুলো যখন এখানে একটু আপনার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, শর্ট আউট হয়ে যাবে, তখন আমরা ফাইনালি এখানে অল সিজন এখানে দেখতে পারবো। আমি তো সেই আশাই করছি, আমি সেই হোপ এখনও নিয়ে বসে আছি, আমিও এখানে হোল্ড করছি। ঠিক আছে, তো আপনার ফান্ড আপনি চাইলে এখানে দেখুন আপনি কী করবেন। আপনি চার্ট দেখবেন, চার্ট দেখে নিজে বুঝবেন, একটু লার্ন করবেন, না এখানে আপনি প্যানিক হয়ে সেল করে দেবেন, সেটা অবশ্যই আপনাকে এটা কল নিতে লাগবে। কিন্তু এই সব সেল করার আগে অবশ্যই একবার এই চার্টগুলো একবার দেখে নেবেন যে হিস্ট্রিতে এর আগে কী কী এখানে হয়ে গেছে, আর বিটকয়েনের মধ্যে গোটা ক্রিপ্টোকারেন্সি জুড়ে কী পরিমাণে হাইপ তৈরি হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, সেই জিনিসটাও একবার লক্ষ্য করে দেখবেন। এখন বিটকয়েন তো দূরের কথা, সোল কয়েনের ইটিএফের কথা হচ্ছে, সুই কয়েনের ইটিএফের কথা হচ্ছে, এক্সআরপি ইটিএফের কথা হচ্ছে। তাহলে কোন জায়গায় যাচ্ছে আজকে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট, সেই সব জিনিসগুলো একবার দেখে নেবেন সেল করার আগে, প্যানিক করার আগে। ঠিক আছে, সো গাইস, সেটা ছিল একটা ভিডিও যে এখানে অনেকেই এখানে হোপ আশা ছেড়ে দিয়েছিলেন যে অল সিজন আসবে কি না। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের মনোবল বৃদ্ধিতে অনেক সহযোগী করবে। ঠিক আছে, এরকমই ভিডিও আমি আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকি। এরকমই আরও ভিডিওর জন্য আর মার্কেটের প্রত্যেক দিন আপডেটের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেটের প্রয়োজন হয়, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।